রাখেন তো, একটু কাছ থেকে কথা বলবেন। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أيحسب الإنسان أن يترك سدى ألم يك نطفة من مني يمنى। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের শানে নিবেদিত, যার দয়ায় অনুগ্রহে আমরা আজকে এখানে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের দরবারে পুনরায় লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে রব্বুল আলামিন অত্র এলাকার হাজার হাজার লক্ষ মানুষের মাঝে থেকে আমার আপনার মতো একজন পাপিষ্ঠ বান্দাকে তার এবং তার রাসূলের কথা শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিনের প্রতি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সাথে আজকের আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় মানুষের জীবন ও ইবাদত। কেন মানুষের জীবন ও ইবাদত আলোচনার বিষয় হলো? কেননা মানুষ জানে না তার কর্মজীবনের সাথে ইবাদতের সম্পর্ক কি, অর্থাৎ তার চাকরির সাথে রব্বুল আলামিনের ইবাদতের সম্পর্ক কি, তার ভ্যান চালানোর সাথে রব্বুল আলামিনের ইবাদতের সম্পর্ক কি, সে যে প্রত্যেকদিন সকালে উঠে কৃষি কাজে যায়, সে যে প্রত্যেকদিন প্রতিনিয়ত রাত্রে ঘুমায়, এগুলির সাথে রব্বুল আলামিনের ইবাদতের সম্পর্ক কি, এটা মানুষ জানে না। মানুষ কেন জানে না তার কর্মজীবনের সাথে তার নিত্য সময়ের সাথে ইবাদতের সম্পর্ক কিভাবে, কেন জানে না? মানুষ এই জন্য জানে না, এই জন্য আমরা এটা ভুলে গেছি, আমাদের মাঝে থেকে চলে গেছে। কেননা আমরা রাষ্ট্রীয়ভাবে একটা সেকুলার দেশে বসবাস করি। এই জন্য আমরা আমাদের কর্মের সাথে, রাষ্ট্রনীতির সাথে, সংবিধানের সাথে ধর্মের এবং রব্বুল আলামিনের ইবাদতের সম্পর্ক আছে, এটা আমরা এই জন্য জানি না। কেননা আমরা আমাদের দেশের পরিচালকরা সব হচ্ছে সেকুলার। তো আমাদের দেশের মুসলমানেরা 99% মানুষ, 95% মানুষ যে দেশের মুসলমান, তারা সেকুলার হলো কেন, কিভাবে হলো? আমরা তো বহুবার যুদ্ধ করলাম। এই সেকুলার আসলো কোথায় থেকে? সেকুলারের উত্থান হয়েছে 1400 খ্রিস্টাব্দের পরে খ্রিস্টানদের কাছে ইউরোপিয়ান রাষ্ট্রগুলিতে। উত্থান হওয়ার কারণ হচ্ছে তাদের ধর্মের সাথে জ্ঞান বিজ্ঞানের সংঘাত। যখনই কোনো বৈজ্ঞানিক আবিষ্কার হতো তখন সেটা খ্রিস্টান ধর্মের বিরোধী হতো, তাদের কিতাবের বিরোধী হতো, কেননা তারা তাদের কিতাবকে পরিবর্তন করেছে, তাদের ইচ্ছা মতো বিকৃত করে চার্চের পাদ্রীরা মানুষকে কিতাবের দার্স দিত, খ্রিস্টান ধর্মের দীক্ষা দিত। ফলত বিজ্ঞানের সাথে তাদের ধর্মের ছিল সাংঘর্ষিকতা। আর এই দিকে চলে এসেছে ইসলাম। ইসলাম আসার পরেই
যখন 1000 খ্রিস্টাব্দে তখন স্পেনের মুসলমানরা আধুনিকতার যুগে অবস্থান করছে, তখন এই সমস্ত ইউরোপ বিশ্বের মানুষও স্পেন থেকে জ্ঞান আহরণ করতে শুরু করলো। যখন তারা জ্ঞান আহরণ করে বুঝতে পারলো যে আমাদের ধর্ম এই জ্ঞান এবং বিজ্ঞান থেকে সম্পূর্ণ আলাদা, এই ধর্মের সাথে বিজ্ঞান চলবে না, এই ধর্মের সাথে রাষ্ট্র চলবে না, তখন তারা এই জ্ঞান ও বিজ্ঞান শিখে এসে তাদের দেশে আন্দোলন গড়ে তুলল। সেই আন্দোলনের নাম হচ্ছে প্রোটেস্ট্যান্ট আন্দোলন। ক্যাথলিকদের সাথে প্রোটেস্ট্যান্টের দীর্ঘদিনের সংঘর্ষের পরে প্রোটেস্ট্যান্টদের জয় আসলো, ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করা হলো। তারা যখন তাদের দেশে বিজয়ী হলো, যখন তারা মোটামুটি মুসলমানদের কাছ থেকে জ্ঞান বিজ্ঞান নিয়েছে, তখন এই সমস্ত হায়েনার দল যে স্পেন থেকে জ্ঞান অর্জন করেছিল সেই স্পেনের উপর হামলা চালালো। হামলা চালিয়ে পুরো স্পেনে যত মুসলমান ছিল, যত বিজ্ঞানী ছিল, যত আলেম ওলামা ছিল, সবাইকে গণহারে হত্যা করলো। শুধুমাত্র কর্ডোভার মসজিদে একসাথে ৭৭,০০০ মানুষকে আগুন জ্বালিয়ে তারা মেরে ফেলেছে। মুসলমান নাম নিয়ে কোনো মানুষকে তারা স্পেনে জীবিত থাকার অধিকার দেয়নি। এখান থেকে শুরু হলো সেকুলারদের দেশ জয় এবং অর্থের লোভ লালসা। এখান থেকে তারা শুরু করলো একের পর এক দেশ জয় এবং দেশগুলিকে কলোনিয়াল সিস্টেমের আওতায় নিয়ে আসা, উপনিবেশ গড়ে তোলা। আস্তে আস্তে তারা আফ্রিকা, এশিয়া, আরব বিশ্ব সব পুরো পৃথিবীকে গোলামে উপনিবেশে রূপান্তরিত করে ফেলল এবং তাদের এই গোলামির জীবন বিভিন্ন ধর্মের মানুষ, বিশেষ করে মুসলমানেরা ৩০০-৪০০ বছর যাবৎ বহন করলো। যেমন আমাদের পাক ভারতের মানুষেরা ২০০ বছর যাবৎ ব্রিটিশদের গোলামি করেছে। এইভাবে কেউ ব্রিটিশদের গোলামি করেছে, অর্থাৎ যুক্তরাজ্যের গোলামি করেছে, কেউ ফ্রান্সের গোলামি করেছে, সোভিয়েত ইউনিয়নের গোলামি করলো। এক পর্যায়ে গিয়ে তাদের এই স্বৈরা শাসন বিলুপ্তির পথে চলে আসলো, মানুষ বিদ্রোহ করতে শুরু করলো। যখন বিদ্রোহের সামনে তাদের টিকে থাকা মুশকিল হয়ে গেল, তখন এই সমস্ত রাষ্ট্র মিলেই, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, চীন, এরা মিলেই এই সমস্ত কলোনিয়াল, এই সমস্ত উপনিবেশগুলিকে স্বাধীন করতে চাইলো। যারা এতদিন ডাকাতি করছিল তারা এবারকার এই দেশগুলিকে স্বাধীনতা দিচ্ছে। কিসের আওতায় নিয়ে এসে তারা এই ৪-৫টা দেশ মিলে জাতিসংঘ গড়ে তুলল। জাতিসংঘের যারা মূল হর্তাকর্তা, মূল যে 5টা দেশ, তার ভিতরে কিন্তু কোনো মুসলমান কান্ট্রি নাই। তারা এবারকার একে একে আমাদেরকে স্বাধীনতা দিল, আরব বিশ্বের বিভিন্ন দেশকে স্বাধীনতা দিল, আফ্রিকার বিভিন্ন দেশকে স্বাধীনতা দিল। তারা এই বিভাজন এবং তাদের ক্ষমতাকে অক্ষত রাখার জন্য যখন কলোনিয়াল সিস্টেম ব্যর্থ হয়ে গেছে, দেশকে স্বাধীনতা দিতে বাধ্য হচ্ছে তারা, তখন তারা বিভিন্ন রাষ্ট্রকে ছোট ছোট অঙ্গরাষ্ট্রে বিভক্ত করে ফেললো। যেমন পাক ভারতকে আপনি ভালোভাবে চিনেন। আমাদের এই পাক ভারতকে 3 ভাগে ভাগ করা হলো 2টা দেশে, পাকিস্তান আর বাংলাদেশ। ভাগ করার সময় যারা বাংলাদেশ এক পাশে আর ইন্ডিয়ার আর এক পাশে হচ্ছে পাকিস্তানের, পূর্ব পাকিস্তান এক পাশে, পশ্চিম পাকিস্তান এক পাশে, এটা এক। দ্বিতীয় যারা যখন ভাগ করলো, তখন মুসলিম কাশ্মীরের অর্ধেক পাকিস্তানের ভিতরে দিল, আরো অর্ধেক কাশ্মীর ইন্ডিয়ার ভিতরে দিল, যেন কোনোদিন শান্তি না আসে, যুদ্ধ এদের ভিতরে চলতে থাকে। এদের এগুলো একটা পয়েন্ট, এই সমস্ত দেশগুলিকে গোলামির আওতায় রাখার জন্য। ঠিক এইভাবে যদি আরব বিশ্বের দিকে তাকান, আমাদের এই পাক ভারতে তো অসংখ্য বর্ণ ধর্ম আছে। মুসলমানদের ভিতরে একাধিক মানহাজ, মাযহাব, ফিরকা আছে। কিন্তু আরব বিশ্বের দিকে যদি তাকান, তো ওদের সবার ভাষা এক, ওদের সবার ধর্ম এক, ওদের সবার সংস্কৃতি এক। কিন্তু এই রাষ্ট্র যাদের ভাষা এক, ধর্ম এক, সংস্কৃতি এক, এদেরকে 22টা দেশে বিভক্ত করেছে।
সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন, মিশর, সুদান থেকে নিয়ে শুরু করে মরিতানিয়া পর্যন্ত। কেন তারা এইভাবে বিভক্ত করলো? শুধুমাত্র এই সমস্ত অঞ্চলগুলিতে তাদের ক্ষমতা বজায় রাখার জন্য। আবার পাক ভারতে ফিরে আসুন, কেননা এই জায়গায় আপনি ভালো বুঝতে পারবেন। যখন তারা ব্রিটিশরা পাক ভারত শাসনে ঢুকেছে, তার কিছুদিন পরে এই দেশের পাক ভারতের আহলে হাদিসেরা তাদের বিরুদ্ধে জিহাদ আন্দোলনের ঘোষণা দিয়েছে। যে আন্দোলনের ঘোষণা আপনারা একাধিকবার, যে জিহাদ আন্দোলনের ঘোষণা আপনারা এবং এই যুদ্ধের ঘোষণা একাধিকবার আব্দুল্লাহ ভাইয়ের মুখে শুনেছেন। সৈয়দ আহমদ বেরলভীর নেতৃত্বে শুরু হলো এই জিহাদ আন্দোলন। আস্তে আস্তে এই আন্দোলন বড় হতে থাকলো। যখন এই দেশে তাদের টিকা মুশকিল হয়ে গেল, তখন তারা যখন এই দেশকে 3 ভাগে বিভক্ত করে দিচ্ছে, তখন যারা তাদের বিরুদ্ধে লড়াই করলো, যুদ্ধ করলো 200 বছর যাবৎ যে আহলে হাদিসেরা, তাদেরকে তারা এই দেশের ক্ষমতা দিল না। কাদেরকে দিল? যারা তাদের আদর্শে আদর্শিত হয়ে গেছিল এবং তাদের কথা শুনবে, তাদের হাতে ক্ষমতা দিয়ে তারা চলে গেল। ফলত মুসলমানদের কোনো উপকার হলো না, মুসলমানরা মুসলিম খেলাফত প্রতিষ্ঠা করতে পারলো না। 47 বিফল হলো। তারপরে আবার আসলো বাংলাদেশের 71 আবার যারা যুদ্ধ করলো তারা সব মুসলমান। যত কৃষক মারা গেল সব মুসলমান, যারা যুদ্ধ করলো মারা গেল সবই মুসলমান। কিন্তু 71 শেষে যখন আবার ক্ষমতা বন্টনের সময় আসলো, যারা তাদের অনুকূলে ছিল তাদের হাতে তারা ক্ষমতা দিয়ে দিল। তার চেয়ে উজ্জ্বল, একদম দিনের আলোর মতো পরিষ্কার 36শে জুলাই মারা গেল মুসলমানেরা। যাত্রাবাড়ির ওই জায়গায় ওভারব্রিজের নিচে যাদেরকে ব্রাশ ফায়ার করে মারা হচ্ছিল, ওরা সবাই জুব্বা, সাদা জুব্বা গায়ে দিয়ে আছে, মাথায় টুপি, সব মাদ্রাসার ছাত্র। আরো অসংখ্য ছাত্ররা মারা গেল, সব মুসলমান। কিন্তু যখন মুসলমানদের জয় আসে ছাত্রদের জয় আসে, তখন দাদা বাবুদের এমবিসি থেকে নক আসলো, তাদেরকে ডাকা হলো। পুনরায় ক্ষমতা কাদের হাতে দেওয়া হলো? যারা তাদের অনুকূলে, যারা মনে প্রাণে বিশ্বাস করে যে গণতন্ত্র বাস্তবায়ন করতে হবে। আবার আপনার 24 আন্দোলন বৃথা গেল। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? তো পুনরায় আপনার হাত থেকে 24 আন্দোলনের আপনি কোনো ফলাফল আপনার ঘরে নিয়ে আসতে পারলেন না, চলে গেল তাদের হাতে। তো এটা তারা বারবার কিভাবে বাস্তবায়ন করছে? এটা তারা বাস্তবায়ন করছে সেকুলারিজমের মূলা দেখিয়ে। সেকুলারিজমের মূলাটা কি? সেকুলারিজম কি জিনিস? সেকুলারিজম নিজে একটা আদর্শ, নিজে একটা ধর্ম, কিন্তু তারা কোনো সময় এই কথা বলতে চায় না যে সেকুলারিজম নিজে একটা আদর্শ। বললে আপনি সেকুলারিজম বাস্তবায়ন করবেন না, সেকুলারিজম ছেড়ে দিবেন। সেকুলারিজম কেমন আদর্শ? সেকুলারিজম আপনার সামনে এসে বলবো যে সবাইকে সমান ক্ষমতা দেওয়া হবে। সেকুলারিজম আপনাকে এসে গণতন্ত্রের নাম দিয়ে বলছে প্রত্যেকটা ব্যক্তি তার রাষ্ট্রনায়ক নির্ধারণ করতে স্বাধীন। মানে এখন আপনি আপনার রাষ্ট্রনায়ক নিজে নির্ধারণ করতে পারবেন। সেকুলারিজম এসে বলছে যদি গণতন্ত্র না থাকে তাহলে অন্য অন্য ধর্মের মানুষেরা নির্যাতিত হবে। সেকুলারিজম এসে বলছে যে ধর্ম পুরাতন হয়ে গেছে, এটা আর চলবে না। এই দীক্ষা তারা তাদের হাতে গড়ে তোলা কিছু ছাত্রদেরকে দিয়েছে, হাতে গড়ে তোলা কিছু মুসলমানদেরকে দিয়েছে। এটা হচ্ছে মূলত খ্রিস্টান ধর্মের দীক্ষা, মুসলমান ধর্মের দীক্ষা নয়। কিভাবে খ্রিস্টান ধর্মের দীক্ষা? তোমার খ্রিস্টান ধর্মের সাথে বিজ্ঞানের সাংঘর্ষিকতা আছে, আমার ইসলাম ধর্মের সাথে নাই। কিন্তু তারা বলার সময় এ কথা বলে না যে খ্রিস্টান আর ইহুদি আর হিন্দু ধর্মের সাথে বিজ্ঞানের সাংঘর্ষিকতা আছে, ইসলাম ধর্মের সাথে নাই, এ কথা বলে না। বলার সময় আমভাবে বলবে যে ধর্মের সাথে বিজ্ঞানের সাংঘর্ষিকতা আছে, ধর্ম পালন করলে অন্যদের হক আদায় হবে না। তারা আপনাদেরকে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য, আপনাদেরকে লোভ দেখিয়ে, লালসা দেখিয়ে
আস্তে আস্তে এই সেকুলারিজম বাস্তবায়ন করার চেষ্টা করেছে। আমি আপনাদেরকে বহুবার বলেছি এবং বলতে আছি, বলতে থাকব, ইহুদি ধর্মে অপরিপূর্ণতা রয়েছে, তারা তাদের ধর্মকে পরিবর্তন করেছে। খ্রিস্টান ধর্মে অপরিপূর্ণতা আছে, তারা তাদের ধর্মকে পরিবর্তন করেছে। হিন্দু ধর্মে অপরিপূর্ণতা আছে, তাদের কাছে কোনো জ্ঞান বিজ্ঞানী নাই। কিন্তু ইসলাম ধর্মে সরিষা সমপরিমাণ কোনো অপরিপূর্ণতা নাই। যে রব্বুল আলামিনের এই কথা বিশ্বাস করে, যে এই কথা রব্বুল আলামিনের এই বাণী একবার বলেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে তোমাদের যা প্রয়োজন কিয়ামত পর্যন্ত তোমাদের যা লাগবে সব আমি কোরআনুল কারীমের ভেতরে দিয়ে দিয়েছি। এই আয়াত যারা তেলাওয়াত করেছে তারা কোনোদিন সেকুলার হতে পারে না। তো যারা আপনাদেরকে সেকুলারিজমের দীক্ষা দিচ্ছে তারা সবসময় এই কথা বলছে যে ইসলাম ধর্ম পরিপূর্ণ নয় বা ধর্ম পরিপূর্ণ নয়। এই জন্য আমার আলোচনার বিষয় হচ্ছে আমাদের জীবন এবং ইবাদত। চলেন দেখা যাক মুসলমানের জীবনের কোন অংশটা ইবাদতের বাইরে। আপনাকে দিয়ে শুরু করি এই মাজলিস দিয়ে। এই মাজলিসে বসেছেন, এটাও রব্বুল আলামিনের ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন গোষ্ঠী কোন মাজলিসে বসে এবং রব্বুল আলামিনের নাম নেয় না, আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করে না, তাহলে তাদের এই মাজলিসটা আলাইহিম তিরাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আফসোসের কারণ হিসেবে দেখা দিবে, কিয়ামতের দিনে ক্ষতির কারণ হিসেবে দেখা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজিমা আনফু রাজুলিন, ওই লোকের নাক ধুলায় ধূসরিত হোক, ওই লোক ক্ষতিগ্রস্ত। যুকুরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ওর সামনে আমার নাম বলা হয়েছে আর আমার উপর দরুদ পাঠ করেনি। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন, এটা গেল মাজলিসে বসার জন্য আল্লাহর রাসূল আপনাকে বিধান দিয়ে দিয়েছেন এবং মাজলিসকে ইবাদতে রূপান্তরিত করতে বলেছেন। সুবহানাল্লাহ। যেমন বিধান দিলেন মাজলিস শুরু করার, মাজলিসে বসার, তেমনি এই মাজলিসের জন্য ইসলাম ধর্ম নেকিও দিয়েছে। আপনি আল্লাহর নাম নিয়েছেন, আল্লাহর রাসূলের নাম নিয়েছেন, আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ করেছেন। আল্লাহ রাসূল বলছে যে তার উপর একবার দরুদ পাঠ করলো তার জন্য কতগুলি নেকি আছে, তার 10টা গুনাহকে মিটিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। তার উপর 10 বার রহমত বর্ষণ করা হলো, তার আমলনামায় 10টা নেকি লেখা হলো, তার মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। একবার দরুদ পাঠ করার কারণে 4টে উপকারিতা। মানে আপনার কথাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে এখন রব্বুল আলামিন আমাদের জন্য ইবাদতে রূপান্তরিত করে দিলেন। বুঝতে পারছেন কি? মানে আল্লাহ রাসূলের নামের সাথে আপনি দরুদ পাঠ করছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো তার নাম নেওয়াটা, মাজলিসটা, আমাদের বসাটা ইবাদত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে আমাদের জীবনের অন্য অন্য অংশগুলিও। এবার আসেন, যে রাষ্ট্র পরিচালনা করছে, যে ডিসি, যে এমপি, যে মেম্বার, যে একটা প্রতিষ্ঠানের পরিচালক, এমনকি যে এই প্রোগ্রামের পরিচালক, সভাপতি, এটাও রব্বুল আলামিনের। এগুলি সব পদ হচ্ছে রব্বুল আলামিনের ইবাদত। একটাও রব্বুল আলামিনের ইবাদতের বাহিরে নয়। এবং যত বড় দায়িত্ব তত বড় নেকি, তত বড় ফলাফল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিনে রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া দেওয়া হবে, যেই দিন
রব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার প্রথম শ্রেণীর মানুষ, প্রথম কাতারের মানুষ হচ্ছে ইমামুন আদিল, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ প্রতিনিধি। এখন কোন মেম্বার যদি ন্যায় পরায়ণতার সাথে তার দায়িত্ব পরিচালনা করে, কোন স্কুলের পরিচালক যদি ন্যায় পরায়ণতার সাথে তার স্কুল পরিচালনা করে, কোন প্রোগ্রামের, কোন প্রতিষ্ঠানের সভাপতি যদি তার প্রতিষ্ঠানকে ন্যায় পরায়ণতার সাথে পরিচালনা করে, তাহলে আল্লাহর রাসূল বলছেন কিয়ামতের দিন তাকে আরশের নিচে আশ্রয় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা গেল ইসলামে ক্ষমতার ফজিলত। আর ইসলামে অর্থনীতির ফজিলত, এটা তো আব্দুল্লাহ ভাই একটু আগেই বলে গেলেন। ইসলামে সুদকে হারাম করা হয়েছে আর ব্যবসাকে হালাল করা হয়েছে। সুদ মানুষের অর্থ সম্পদকে কমিয়ে দেয়। সুদ হচ্ছে মানুষের উপর জুলুম। মানুষকে কম টাকা দিয়ে বেশি টাকা আদায় করা হয়, এর নাম হচ্ছে সুদ। আপনি নিয়েছেন 1000 টাকা, দেওয়ার সময় আমাকে দিবেন 1200 টাকা, এর নাম সুদ। টাকাই দিচ্ছেন আবার টাকাকে বেশি করে নিচ্ছেন। এতে বড় লোক থেকে যায়, গরিব মানুষ গরিব থেকে যায়। শুধু ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে নয়, পুরো রাষ্ট্র ব্যবস্থায় কিভাবে অর্থনীতি পরিচালিত হবে তার পূর্ণ বিধান ইসলামে আছে। কিন্তু এই অর্থনীতির পূর্ণ বিধান অন্য কোনো ধর্মে নাই, কিচ্ছু নাই অন্য কোনো ধর্মে। তো ওদের সেকুলারিজমের প্রয়োজন, ওদের বিধানের প্রয়োজন, কিভাবে তারা অর্থনীতি পরিচালিত করবে, আমাদের তো প্রয়োজন নাই। তো সেকুলারিজম বাবা তোমাদের দেশে প্রতিষ্ঠা করো, আমাদের দেশে কেন? এইভাবে আমাদের জীবনের আরো বিভিন্ন অংশকে রব্বুল আলামিন ইবাদতে রূপান্তরিত করেছেন। আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে কোনো কাজ দিয়েই সৃষ্টি করা হয়নি, শুধুমাত্র ইবাদত ছাড়া। এই আয়াত আপনারা সবাই জানেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র রব্বুল আলামিনের ইবাদতের জন্য। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা উমিরু, তাদেরকে আর কোনো নির্দেশই দেওয়া হয়নি, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন, তারা শুধুমাত্র ইখলাসের সাথে রব্বুল আলামিনের ইবাদত করবে। শুধুমাত্র এই একটাই দায়িত্ব মুসলমানদেরকে দেওয়া হয়েছে। তার মানে এই আয়াত প্রমাণ করছে যে আপনার কাজকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। আপনি যে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হলেন, এটাকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। তো এখন আপনি তো জানেন না যে ভ্যান চালানো কিভাবে ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, কাজ হচ্ছে নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি আমরিন মা নাওয়া, এবং প্রত্যেক ব্যক্তি যেটা নিয়ত করেছে তার ব্রেনে যেটা আছে ওটার উপর ভিত্তি করে তাকে প্রতিদান দেওয়া হবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরতটা রব্বুল আলামিনের দিকে এবং তার রাসূলের দিকে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, তাহলে সে যেই দিকে বের হয়েছে তার ব্রেনে, তার কল্পনায় যেটা আছে সেটাই ধরা হবে। অর্থাৎ তার কাজটা রব্বুল আলামিন এবং আল্লাহর রাসূলের জন্যই ধরা হবে। ওমান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, আর যার হিজরতটা দুনিয়ার কোনো জিনিসের জন্য, তার হিজরতটা, তার নিয়তটাকে, তার ব্রেনে যেটা আছে সেটাকেই ধরে নেওয়া হবে রব্বুল আলামিনের দরবারে। আপনি এখনো স্পষ্টভাবে বুঝতে পারেননি, আরো ভালোভাবে বুঝেন। এবার আপনি যখন আপনার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হচ্ছেন, তখন আপনি এবার নিয়ত করেন যে আমি আমার এই ভ্যানে করে কোনো সিগারেট, তামাক, গুল, জর্দা, কোনো প্রকার মাদক দ্রব্য বহন করব না। আপনি রব্বুল আলামিনকে বলেন, রব্বুল আলামিন আপনি পেট দিয়েছেন, রিজিক অন্বেষণ করতে বলেছেন, তাই আমি ভ্যানটা নিয়ে বের হয়েছি রিজিক অন্বেষণ করার জন্য।
এবার আপনি যতক্ষণ ভ্যান চালাবেন ততক্ষণ ফেরেশতা আপনার জন্য নেকি লিখবে। সুবহানাল্লাহ। আপনার ভ্যান চালানো এবার ইবাদত হয়ে গেছে। আপনি যখন কৃষি কাজ করতে গেছেন, জমি চাষ করতে গেছেন, তখন আপনি আপনার নিয়তকে সাফ রাখেন, রব্বুল আলামিন তুমি রিজিক অন্বেষণ করতে বলেছো, তাই জমিতে চাষ করতে এসেছি। এবার আর একজনের আল থেকে একটু কাটে নিয়েন না কোদাল দিয়ে। ধান তোলার সময় আর একজনের জমি থেকে 10টা ধান উঠিয়ে নিয়েন না, আর একজনের আল জমি থেকে 10টা আলু উঠিয়ে নিয়েন না। আপনি আর একজনের জমি থেকে ধান উঠিয়ে নিয়েন না, আলু উঠিয়ে নিয়েন না, কোদাল দিয়ে আলটা কাটে ছোট করিয়েন না। তাহলে আপনার কৃষি কাজটা যতক্ষণ আপনি ধান চাউল আলু পটল তুলছেন ততক্ষণ আপনি আল্লাহর ইবাদত করছেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহ যে বলছে আপনার সারাটা জীবনই ইবাদত, আপনার প্রতিটা সেকেন্ড ইবাদত, আপনার প্রতিটা মিনিট ইবাদত। তো সেটা কিভাবে? সেটা এভাবে, আপনার ঘুমও ইবাদত। যখন ঘুমাতে যাচ্ছেন তখন রাসূলের সুন্নাত অনুযায়ী ঘুমাতে যান। আল্লাহুম্মা, হে আমার প্রতিপালক, বিইসমিকা আমুতু, আপনার নামে মৃত্যুবরণ করছি, ওয়া আহইয়া, এবং আপনার নামে আবার জীবিত হব। আরো একাধিক দোয়া আছে, সেটা পড়ে আপনি ঘুমাতে যান এবং আপনি ফজরের সালাতের আদায় করবেন, জামাতে গিয়ে পড়বেন, এই সংকল্প আপনার অন্তরে থাকুক। এবার আপনি যতক্ষণ ঘুমিয়ে আছেন, আপনি কিছু জানেন না আপনি কি করছেন, কিন্তু ফেরেশতারা আপনার জন্য নেকি লিখছে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইসলাম ধর্ম। এর কোনো একটা সেকেন্ড ইবাদতের বাহিরে নয়, কোন একটা মিনিট ইবাদতের বাহিরে নয়, কোন একটা ঘন্টা, কোন একটা বছর, কোন একটা দিন, কোন একটা সময় ইবাদতের বাহিরে নয়। আপনার আনন্দ খুশি ও ইবাদত। তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, আপনি আপনার ভাইয়ের সাথে খালি একটু মুচকে হাসে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন, সালামও দেননি, খালি একটু মুচকে হাসেছেন, ওই জন্য হাসিটা সাদাকা। তো সালাম দিলে তারও নেকি বেড়ে গেল। তো আপনার প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা সময় এবং আপনার শরীরের সরিষা সমপরিমাণ শক্তি আপনাকে রব্বুল আলামিন দিয়ে রেখেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। এই জায়গায় কিছু কিছু ক্ষেত্রে রব্বুল আলামিন কিছু ইবাদতের অতিরিক্ত নেকি রেখেছেন। যে সমস্ত ইবাদতের রব্বুল আলামিন অতিরিক্ত নেকি রেখেছেন, সেই সমস্ত ইবাদতের মাঝে আমরা কয়েকটা ইবাদত উল্লেখ করি। তার মাঝে আপনাকে আরেকটু বুঝাই যে আসলে অতিরিক্ত নেকি কি। অতিরিক্ত নেকি হচ্ছে অফারের মতো। মানে এখন যদি আপনি একটা ফ্রিজ কিনতে যান তো 50,000 দিয়ে কিনতে হবে। এখন ঈদুল আজহার আগে যখন কিনবেন তখন কোম্পানি অফার দিয়েছে 50,000 ফ্রিজ 40,000 পাওয়া যাচ্ছে। মানে বেশি ফায়দা, 10,000 টাকা লাভ হয়ে গেল। ফ্রিজ একই কিন্তু উপকার বেশি। তো রব্বুল আলামিন তার ধর্মে, রাসূল সাল্লাম এই ধর্মে এমন কিছু ইবাদত রেখেছেন যেটা স্বাভাবিক, আপনার সময়ের সাথে জড়িত, কিন্তু তার বিনিময় বেশি। তার একটা ইবাদত হচ্ছে আপনি যখন বাড়ি থেকে বের হচ্ছেন তখন বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইবাদতের বিনিময় কি? আপনি বিসমিল্লাহ বলে বাড়ি থেকে বের হয়েছেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে বের হলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর শক্তি ছাড়া, আল্লাহর ক্ষমতা ছাড়া আর কোনো শক্তি ক্ষমতা নাই। আল্লাহ রাসূল বলছে যখন আপনি এই দোয়াটা বলে বের হয়েছেন তখন 3টা জিনিস ঘটে গেছে। এক, আল্লাহর পক্ষ থেকে আপনাকে হেদায়েত দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। আপনি যে কাজের জন্য বের হয়েছেন সেই কাজকে সহজ করে দেওয়া হয়েছে, উপায় বাতলে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। 3, আপনার এই যাত্রায় বাসা থেকে বের হওয়ার পরে যে বিপদে পড়ার কথা ছিল সেই বিপদকে আপনার উপর থেকে তুলে নেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। মানে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত এতগুলি, এখনো শেষ হয়নি। আল্লাহ রাসূল বলছে যখন আপনি এই দোয়া বলা শেষ করেছেন তখন যে শয়তানটা আপনাকে বিপদে ফেলার জন্য অপেক্ষা করছিল ওই শয়তানও পালিয়ে গেছে। খালি পালিয়ে যায়নি, এবার আপনি যতক্ষণ বাহিরে আছেন এবং অন্য কোনো শয়তান যখন আপনাকে বিপদে ফেলতে আসবে তখন যে শয়তান প্রথমে পালিয়ে গেছিল এইবার ওই শয়তানকে গিয়ে বলবে
আরে তুমি এই বান্দার কি করতে পারো? এই বান্দাকে রব্বুল আলামিন হেদায়াত দিয়েছে, উপায় বাতলে দিয়েছে, নিরাপত্তা দান করেছে। সুবহানাল্লাহ। এক্সট্রা অফার। সময় এক ইবাদতে রূপান্তরিত হলো, আপনার বাসা থেকে বের হওয়াটা ইবাদত হয়ে গেল, কল্যাণের উপরে হয়ে গেল, এটা তো হলোই। পাশাপাশি এবার আপনি কিছু অতিরিক্ত উপকারিতা লাভ করলেন। এইভাবে আরো অসংখ্য ইবাদত আছে। তার মাঝে একটা শক্তিশালী ইবাদত হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। মুখস্থ আছে সাইয়্যিদুল ইস্তিগফার? বলেন আমার সাথে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সকালে সাইয়্যিদুল ইস্তিগফার পড়লো, সন্ধ্যা হওয়ার আগে মারা গেল, সে জান্নাতে। সুবহানাল্লাহ। এবং যে সন্ধ্যাতে পড়লো, সকাল হওয়ার আগে মারা গেল, সে জান্নাতি। সুবহানাল্লাহ। তো এখন কি আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন? আপনার কি মুখস্থ আছে? কয়জন মানুষের মুখস্থ আছে? হাত উঠান দেখি। অর্ধেক মানুষেরও মুখস্থ নাই। আলহামদুলিল্লাহ, তারপরে অনেক মানুষের মুখস্থ আছে। সাইয়্যিদুল ইস্তিগফারটা কি? আল্লাহ রাসূল, আমি নাম দেইনি, আমরা নাম দেইনি সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহর রাসূল নিজে এই দোয়ার নাম রেখেছেন সাইয়্যিদুল ইস্তিগফার। এই নামের অর্থ হচ্ছে, সাইয়্যিদ মানে হচ্ছে সর্দার, নেতা, আল ইস্তিগফার মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা। ক্ষমা প্রার্থনার জন্য যত দোয়া আছে তার মাঝে এই দোয়াটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, সবচেয়ে শক্তিশালী দোয়া। এই জন্য এই দোয়ার নাম আল্লাহ রাসূল বললেন সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের সর্দার। দোয়াটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি। বলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার প্রতিপালক, প্রতিপালনকারী। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া ইবাদতের যোগ্য দ্বিতীয় কোনো ইলাহ নাই। খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিক, আমি আপনার বান্দা। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু, এবং আমি আমার সাধ্য অনুযায়ী যতটুকু পেরেছি ততটুকু আপনার সাথে কৃত চুক্তি, আপনার সাথে কৃত ওয়াদার উপর অটল থাকার চেষ্টা করেছি। ওয়া আউযু বিকা মিন শাররি মা সানা'তু, হে আল্লাহ আমি আপনার কাছে আমার কৃত অনিষ্ট পাপ থেকে আশ্রয় চাইছি। আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া, হে আল্লাহ আমি আপনার পক্ষ থেকে দেওয়া আমার প্রতি সকল নিয়ামত রাজির স্বীকৃতি প্রদান করছি। ওয়া আবু লাকা বিযামবি, এবং আমি এটাও স্বীকৃতি দিচ্ছি যে আমি এই পাপ সম্পাদন করেছি। ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, নিশ্চয় আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না। অনুবাদটা কি মনোযোগ দিয়ে শুনলেন? অনুবাদ বুঝে দোয়া করার প্রয়োজনীয়তা অনেক বেশি, সেটা আমরা শেষের দিকে বলবো। তার আগে এখানে আপনাকে একটা কথা বলে নেই যে এই দোয়াটাই কেন সাইয়্যিদুল ইস্তিগফার। আপনি তো বুঝতে পারেননি কেন এই দোয়াটা সাইয়্যিদুল ইস্তিগফার, কারণ আপনি এই দোয়ার অর্থও জানেন না। এই দোয়ার শুরুতে আপনি প্রথমে রব্বুল আলামিনের উলুহিয়াত, রব্বুল আলামিনের তাওহীদের স্বীকৃতি দিয়েছেন, উলুহিয়াত রুবুবিয়াতের স্বীকৃতি দিয়েছেন। তারপরে রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া আপনার ওপর বিধিবিধান এবং আপনাকে দেওয়া নিয়ামত রাজির স্বীকৃতি দিয়েছেন। তারপরে এবার আপনি রব্বুল আলামিনের কাছে এটাও স্বীকার করছেন যে রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া কিছু জিনিসে আমি কিছু ত্রুটি করেছি, কিছু অন্যায় করেছি, আপনার পাপেরও স্বীকৃতি দিচ্ছেন। তারপরে গিয়ে রব্বুল আলামিনের কাছে আপনি ক্ষমা প্রার্থনা করছেন। মানে এই দোয়ার ভিতরে পুরো ধর্মটাকে তুলে ধরা হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়াটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার।
এইভাবে আরো দোয়া আছে, যেমন একটা সাপ্তাহিক ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বারাআ সূরাতাল কাহফ ফি ইয়াউমিল জুমআ, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করলো, আদাআ লাহু নূরুন মা বাইনাল জুমআতাইন, তার জন্য এই জুমা থেকে পরের জুমা পর্যন্ত তার ঈমানে একটা আলো শক্তি প্রদান করা হলো। সুবহানাল্লাহ। মানে আপনি জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করতে পেরেছেন, মানে এখন থেকে আগামী জুমা পর্যন্ত আপনার ঈমানটা সুন্দর অবস্থায় আছে। আপনি যদি এর মাঝে মারা যান, তাহলে আপনার ঈমানটা সুন্দর অবস্থায় রব্বুল আলামিনের কাছে যাত্রা করবে। সুবহানাল্লাহ। এর যে আরো শক্তিশালী ইবাদত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার একবারও ভুলে যাবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাহ, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাতের শেষে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, ওকে জান্নাতে ঢুকতে বাধা দিতে পারে না তার মৃত্যু ব্যতীত অন্য কিছু। সুবহানাল্লাহ। মানে ওই ব্যক্তিটা এখনো জান্নাতে যায়নি কেন? যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ও এখনো জান্নাতে প্রবেশ করতে পারেনি, এই জন্য যে সে এখনো মারা যায়নি, মারা গেলে জান্নাত। সুবহানাল্লাহ। এইভাবে রব্বুল আলামিন শুধু সময়কে নয়, শুধু শক্তিকে নয়, বিপদকেও ইবাদতে রূপান্তরিত করতে বলেছেন। মানে আপনার বিপদও আপনার জন্য ইবাদত, আপনার বিপদ ইবাদতের বাহিরে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা অসুস্থ হয়েছেন। ফারসালাত ইলাইহি ইহদা বানাতিহি আন্না সাবিয়ান লাহা ফিল মাউত, আল্লাহ রাসূলের কাছে একজন বার্তাবাহক এসে খবর দিল যে তার নাতি অসুস্থ। তখন আল্লাহ রাসূল বার্তাবাহককে বলছেন, ইরজি' ইলাইহা, তুমি আমার মেয়েকে গিয়ে বলো, ফাখবিরহা, তাকে গিয়ে জানাও, তাকে গিয়ে বলো, তার কাছে ফিরে যাও এবং বলো, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আ'তা, নিশ্চয় তোমাকে যা কিছু দেওয়া হয়েছে তা আল্লাহর, এবং যেটা তোমার কাছে নিয়ে নেওয়া হচ্ছে সেটাও আল্লাহর। মানে আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিচ্ছেন। অকুল্লু শাইইন ইনদাহু ইলা আজালিন মুসাম্মা, আর রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে। যখন ওই সময় শেষ হয়ে যায় তখন ওই জিনিস ধ্বংস হয়ে যায়। যখন পৃথিবীর সময় শেষ হয়ে যাবে রব্বুল আলামিনের কাছে, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। যখন এই মাইকটার সময় শেষ হয়ে যাবে, এই মাইকটা অকেজ হয়ে যাবে। যখন আপনার সময় শেষ হয়ে যাবে তখন আপনার রূহকে তুলে নেওয়া হবে। তো আপনার জন্য করণীয় কি? আল্লাহ রাসূল বলছেন, ফালতাসবির ওয়াল তাহতাসিব, তুমি আমার মেয়েকে গিয়ে বলো সে যেন ধৈর্য ধারণ করে এবং রব্বুল আলামিনের কাছে তার বিপদের বিনিময় চায়। বার্তাবাহক আল্লাহ রাসূলের মেয়ের কাছে গেলেন, আবার ফিরে আসলেন, এসে বলছেন, হে আল্লাহ রাসূল, ইন্নাহা ক্বাদ আকসামাত লা তা'তিয়ান্নাহা, আপনার মেয়ে কসম করেছে আপনাকে যেতেই হবে। ফাকাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন তার মেয়ের বাড়িতে যাওয়ার জন্য। ওয়াকামা মাআহু সাআদ ইবনে উবাদাহ ওয়া মুআয ইবনে জাবাল, আল্লাহ রাসূলের সাথে তার সাহাবী সাআদ ইবনে উবাদাহ, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এনারাও দাঁড়িয়ে গেলেন। রুফিআ ইলাইহি সাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছে গেছেন তার মেয়ের বাড়িতে, আল্লাহ রাসূলের নাতনিকে আল্লাহ রাসূলের কোলে তুলে দেওয়া হলো। ওয়া নাফসুহু তাকাকা, যখন আল্লাহ রাসূল তার নাতনিকে কোলে নিয়েছেন তখন তার নাতির রূহটা বের হয়ে যাচ্ছে। নাফসুহু তাকাকা মানে তার রূহটা বের হয়ে যাচ্ছে আর বাচ্চাটা কষ্ট পাচ্ছে, শরীরটা অথবা শব্দ হচ্ছে, ধরফর করছে। সাহাবী বলছেন,
কান্নাহু ফি শান্নাতিন, শুষ্ক পুরাতন মশকের ভিতরে কোনো কিছু থাকলে যেমন ঠন ঠন করে আওয়াজ হয়, ওইভাবে ওই ছোট্ট নিষ্পাপ শিশুর রূহ বের হয়ে যাওয়ার সময় ওই রকম আওয়াজ হচ্ছে। ফাফাদ আইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আরেকটা হাদিসে এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান ইব্রাহিমের কাছে প্রবেশ করলেন। বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সন্তান ইব্রাহিমের কাছে প্রবেশ করছেন। ইয়াজুদু নাফসু, যখন তার সন্তানের কাছে যাচ্ছেন তখন তার রূহটা বের হয়ে যায়, মারা যাচ্ছে। ফাযারাফা আইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সাহাবী জিজ্ঞাসা করছেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনিও এতটা অসহায় এভাবে কান্নাকাটি করছেন? তখন আল্লাহ রাসূল একটু থেমে উত্তর দিলেন, হাদি রাহমাতুন, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার প্রতি রহমত, মানে রব্বুল আলামিনের পক্ষ থেকে তার বান্দার অন্তরে দেওয়া রহমত, মায়া, মমতা, ভালোবাসা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া ইব্রাহিম, হে আমার সন্তান কলিজার টুকরা ইব্রাহিম, ইন্না লা ফিরাকিকা লা মাহজুনুন, আমরা তোমার চলে যাওয়ায় খুব কষ্ট পাচ্ছি, কিন্তু লা নাকুলু ইল্লা মা ইউরজি রাব্বানা, কিন্তু আমরা শুধুমাত্র ওই কথাটাই বলবো এই কষ্টের সময়, এই বিপদের সময় যেটাতে আমার প্রতিপালকের সন্তুষ্ট রয়েছে। যে দুইটা হাদিস আপনাদেরকে শোনালাম, একটা হাদিসে আল্লাহ রাসূলের মেয়ে বিপদে, তখন আল্লাহ রাসূল তাকে বললেন, ফালতাসবির ওয়াল তাহতাসিব, তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে বিনিময় চাও। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল নিজে কষ্টে, বিপদের মাঝে আল্লাহ রাসূল নিজে বলছেন যে আমি এই কষ্টে শুধুমাত্র ওই কথাই বলবো যাতে রব্বুল আলামিনের সন্তুষ্টি রয়েছে। তো তাহলে এই ধৈর্যটা কি, এই সন্তুষ্টি কি? এই সন্তুষ্টি এবং এই ধৈর্য বোঝার জন্য আমাদেরকে আরেকটা হাদিসের দিকে এগিয়ে যেতে হবে। যে ফেরেশতা এই রূহকে নিয়ে চলে গেল, রব্বুল আলামিনের কাছে পৌঁছে গেছে এই সুন্দর, ভদ্র, ভালো, পরহেজগার, পবিত্র রূহকে নিয়ে, তখন রব্বুল আলামিন ওই মালাকুল মউতকে জিজ্ঞাসা করছে, কবাতুম ওয়ালাদা আবদি, তোমরা আমার বান্দার সন্তানকে উঠিয়ে নিয়ে এসেছো? কবাতুম ওয়ালাদা আবদি, তখন মালাকুল মউত বলছে, নাম, হ্যাঁ আল্লাহ, আমরা তোমার বান্দার সন্তানকে উঠিয়ে নিয়ে এসেছি। তখন আবার আল্লাহ বলছেন আরো হৃদয় বিদারক ভাষায়, কবাতুম সামারাতা ফুআদি, তুমি আমার বান্দার কলিজার টুকরাটাকে, ভালোবাসার, মায়ার, মমতার সন্তানটাকে তুলে নিয়ে চলে এসেছো। তখন মালাকুল মউত, ফেরেশতারা আবার বলছে, নাম, হ্যাঁ আল্লাহর রাসূল, হ্যাঁ আমরা আপনার বান্দার কলিজার টুকরাটাকে নিয়ে চলে এসেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করছেন, মাযা ক্বালা আবদি, আমার বান্দা তখন কি বলেছে গো? তখন ফেরেশতা বলছে, হামিদাক, বলেছে আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় সব কিছু রব্বুল আলামিন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং সবাই রব্বুল আলামিনের দিকে ফিরে যাবে। মানে যার সন্তানকে নিয়ে নেওয়া হয়েছে সে ধর্ম বুঝে, সে ইসলাম বুঝে, সে নামে মুসলমান নয়, সে রাসূলের সুন্নাতকে জানে, যখনই কষ্ট পেয়েছে তখন বলছে আলহামদুলিল্লাহ, কেননা ওর কষ্টকে ইবাদতে রূপান্তরিত করতে চায়, ওর কষ্টকে ইবাদতে রূপান্তরিত করতে চায়। ও বুঝে যেটা রব্বুল আলামিন নিয়ে নিয়েছে সেটা আসলে আল্লাহর
বাড়ি আমাকে দেওয়া হয়েছিল, আমি জিনিসটাকে ভালোবেসেছি, আল্লাহ নিয়ে নিয়েছে, তাই আমি আবার স্বীকৃতি দিচ্ছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার বান্দার এই কথা শুনে রব্বুল আলামিন তখন বলে, তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো, সুবহানাল্লাহ, ওয়াসাম্মুহু বাইতুল হামদ, এবং এই ঘরটার, এই বাড়িটার নাম রেখে দাও বাইতুল হামদ, প্রশংসার বাড়ি। ইবাদতে রূপান্তরিত হয়ে গেছে। আমরা আলোচনার শেষের দিকে যাচ্ছি, 2-3টা পয়েন্ট বলে আলোচনা শেষ করব। তার মাঝে আমরা কিছু আয়াত বলেছি, কিছু দোয়া বলেছি, এবং আমরা বলেছি যে অর্থ জেনে দোয়া করার ফজিলত ভিন্ন, অর্থ না জেনে দোয়ার ফজিলত পাওয়া যেতে পারে, তবে 100তে 100 পাওয়া যাবে কিনা তা আমার জানা নাই। কেন? রব্বুল আলামিন যখন কোরআনুল কারীমে ইবাদতের কথা বলেছেন, তখন ইবাদতকে মুখস্থ করার কথা বলেননি, হিফজ বলেননি। ইবাদতের সাথে যে শব্দটা নিয়ে এসেছেন সেটা হচ্ছে জিকির। মানে জিকির ভিন্ন জিনিস আর মুখস্থ হিফজ ভিন্ন জিনিস। জিকির শব্দটা কিন্তু আরবি, আর মুখস্থ শব্দটা হচ্ছে বাংলা, যার আরবি শব্দ হচ্ছে হিফজ। যেমন আমরা কোরআনের হাফেজদেরকে কি বলি? হাফেজ। তো এটা কিন্তু আরবি শব্দ, ও কোরআন মাজিদকে মুখস্থ করে নিয়েছে, এজন্য সে হাফেজ। মানে এর মানে এই নয় যে সব হাফেজি আবেদ, সব হাফেজি জাকের, সব হাফেজি আল্লাহর ইবাদত করে। আরে ওই হাফেজ তো হেফজ করেছে, 1 নাম্বার কারি হয়েছে, তারপরে চুলটা কেটেছে ইহুদি খ্রিস্টানদের মতো করে। তো ও কোন দিক থেকে রব্বুল আলামিনের ইবাদত করলো? তার মানে বোঝা যাচ্ছে মুখস্থ করাই ইবাদত নয়, জিকির করাটা আল্লাহর ইবাদত। তো আপনাকে এবার বুঝতে হবে জিকির আর মুখস্থের মাঝে পার্থক্যটা কি। এগুলো সব আরবি ভাষা, আরবি পরিভাষা, শাব্দিক বিশ্লেষণ। সহজ বাংলায় উদাহরণ দিয়ে বলছি, জিকির জিকিরিয়াত থেকে অন্তরে অনুভব করা, অনুভূতি আসা। যেমন আজ থেকে 50 বছর আগে বা 25 বছর আগে আপনার মা মারা গেছে, তো আপনার মায়ের সাথে আপনার একটা দৃশ্য আছে, একটা ঘটনা আছে। যখনই আপনার ওই ঘটনার কথা মনে পড়ে বা আপনি এই ঘটনার কথা কাউকে বলেন, তখনই আপনার 2 চোখ দিয়ে অশ্রু ঝরে। তো আপনি এখন 25 বছর পরে আপনার মায়ের ঘটনা বলছেন, তো এখন কি আপনার মায়ের মৃত লাশটা আপনার সামনে যে আপনি কান্না করছেন? কথা কি বুঝতে পারেননি? মানে আপনার মায়ের সাথে আপনার একটা ঘটনা ঘটে গেছে, হৃদয় বিদারক স্মৃতি আছে। আপনার মা আজ থেকে 25 বছর আগে মারা গেছে, তো ওই ঘটনাটা এখন যখন আপনি আপনার বন্ধুকে বলেন বা কারো সামনে বলেন, তখন আপনার 2 চোখ দিয়ে অশ্রু ঝরে। তো আপনি ওই স্মৃতিটাকে যেন আবার দেখতে পাচ্ছেন, অন্তর দিয়ে অনুধাবন করতে পারছেন। এটাকে আরবিতে বলা হয় জিক্রিয়াত। বুঝতে পারেননি মনে হয়। জামিয়া সালাফিয়ায় গেছেন, জামিয়া সালাফিয়ায় ঢুকতেই একটা অন্যরকম পরিবেশ, সব ছাত্র ইসলামিক লেবাস পরে আছে, পড়াশোনা করছে, একটা রুহানি অবস্থা। তো আপনি জামিয়া সালাফিয়া থেকে ফিরে এসে আপনার বন্ধুকে জামিয়া সালাফিয়ার গল্প শোনাচ্ছেন এবং বলছেন, আরে জামিয়া সালাফিয়া এমন এমন গো। মনে হচ্ছে যেন আপনি জামিয়া সালাফিয়াকে এখানে দেখছেন আর বলছেন। তো জামিয়া সালাফিয়া এখন আপনার সামনে নাই, 2 দিন আগে গেছিলেন, এখন আপনার বন্ধুকে গল্প শোনাচ্ছেন। এটা হচ্ছে আপনার জিক্রিয়া। তো আপনি যখন রব্বুল আলামিনের জিকির করছেন, তখন আপনি ওই দোয়ার অর্থটা অন্তর দিয়ে অনুভব করার চেষ্টা করেন। যেমন আপনি বলছেন, আল্লাহুম্মা, হে আমার প্রতিপালক, ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো। আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো। আল্লাহ তুমি ক্ষমাশীল। যেই ব্যক্তিটা 99 জন মানুষকে হত্যা করলো, তাকে তুমি ক্ষমা করে দিয়েছো। আল্লাহ তুমি ক্ষমাশীল। যে আজীবন জেনা করলো, একজন কুকুরকে খাওয়ালো, তুমি তাকে ক্ষমা করে দিয়েছো। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, হে আমার প্রতিপালক আপনি ক্ষমাশীল।
তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফাফু আন্নি, আল্লাহ আমিও তাদের মতো একজন পাপী বা তার চেয়ে বড় পাপী, আপনি আপনার ওই পাপটা ক্ষমা করে দিন। ওই দিন আমি অমুক অন্যায়টা করেছি, ওই দিন আমি ইবাদতে গাফিলতি করেছি, ওই দিন আমি জীবনে কোনো এক সময় সুদে অর্থ নিয়েছি, ওই দিন আমি কোনো একটা পাপে লিপ্ত হয়েছি, জেনায় লিপ্ত হয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। তাদেরকে ক্ষমা করেছেন। এইভাবে অন্তর দিয়ে দোয়াটাকে অনুভব করেন, দোয়ার অর্থটাকে অনুভব করেন, রব্বুল আলামিনের কাছে কান্না করেন, তাহলে দোয়া 100% কবুল হবে ইনশাআল্লাহ। এর নাম হচ্ছে দোয়াকে জিকিরে রূপান্তরিত করা। আমরা বলছিলাম একজন মুসলমানের জীবনের প্রতিটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, বছর, মাস সবই ইবাদতের জন্য। এবং রব্বুল আলামিন একজন মুমিনকে যে এক ফোঁটা রক্ত দিয়েছেন, সরিষার সমপরিমাণ শক্তি দিয়েছেন, এটাও রব্বুল আলামিনের ইবাদতের জন্য। মুসলমানের কোন মানুষের, কোন বান্দার, কোন দাসের এর বাইরে আর কোনো কাজ নাই। এবং আমরা আমাদের এই আলোচনায় উল্লেখ করেছি যে আমাদের জীবনের প্রত্যেকটা জিনিসকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। আমাদের রাসূলের প্রতি ভালোবাসাটাও ইবাদত। এখনই আল্লাহ রাসূলের বিষয়ে কেউ কিছু বললে আপনি রাস্তায় বের হয়ে যাবেন, অথচ আল্লাহ রাসূলের একটা আদর্শ আপনার মাঝে দেখা যায় না। আপনার দাড়ি চাছা দাড়ি নাই, টাকনুর নিচে কাপড় পরে থাকেন, আল্লাহ রাসূলের নাম শুনতেই আপনি রাস্তায় চলে গেছেন ভালো কথা, এবং বাস্তবেই আপনার কাছে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা আছে। তো আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসার প্রতিফলনটা কেন আপনার ভিতরে নাই? এই না থাকার পিছনে একটা সবচেয়ে বড় কারণ, একাধিক কারণের মাঝে, সেটা হচ্ছে আপনি আল্লাহর রাসূলকে কখনো কোনো সময় দেখেননি। মানুষের কথা শোনা এক জিনিস, তাকে দেখা আর এক জিনিস। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আব্বুর বক্তব্য শুনে সে পাগল, শুধু একবার আসতে চায় ইন্ডিয়া থেকে, সৌদি থেকে, বিভিন্ন দেশ থেকে, একবার শুধু স্বচক্ষে দেখবে। তাই তো দেখার আবার আরেকটা আলাদা প্রভাব আছে। তো আমরা যারা আলেম ওলামারা আছি, তারা রাসূলের কথা বলেছি কিন্তু মানুষকে রাসূলকে দেখাতে পারিনি। এটা আমাদের দেশের আলেম ওলামাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। রাসূলকে যখন আপনি দেখবেন তখন আপনার ভালোবাসা আরো বেশি বৃদ্ধি পাবে। যখন আপনার ছেলেটা যখনই মনে করে যে আমাকে কারো মতো হতে হবে বা আমি একটু স্টাইল করব, তখনই আপনার সন্তানের মাথায় যে ডিজাইন আসে ওটা হচ্ছে একদম ইহুদি খ্রিস্টান মডেলের চেহারা। আল্লাহ রাসূলের চেহারা আসে না, কেননা সে তো আল্লাহ রাসূলের চেহারা কেমন জানেই না। যখনই চুলের স্টাইল করার প্রয়োজন মনে করছে, তখনও শাহরুখ খান, সালমান খানের স্টাইল করছে। যখনই শরীরের পোশাকের কোন অঙ্গ প্রত্যঙ্গের স্টাইল করার প্রয়োজন মনে করছে, তখন ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করার প্রয়োজন মনে করছে। কারণ তার সামনে তো সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর ব্যক্তির চেহারা তার সামনে উপস্থিত নাই। এটা আমরা আপনাদেরকে দিতে পারি না। এই জন্য অবশ্যই আপনাকে আল্লাহর রাসূলকে দেখতে হবে, দেখার প্রয়োজনীয়তা আছে। আল্লাহর রাসূল নিজে বলছেন যে আমার উম্মতের মাঝে এমন কিছু মানুষ থাকবে, ইন্না উনাসান মিন উম্মতি ইয়াতুনা বাদি, আমার মৃত্যুর পরে কিছু মানুষ আসবে যারা আমাকে এতটা ভালোবাসবে, ইয়াওয়াদ্দু আহাদুহুম, তাদের এক একজনের অন্তরের বাসনা হবে, লাউ ইশতারা রুয়াতি বিআহলিহি ওয়া মালি, যদি রব্বুল আলামিনের চেহারাটা দেখার জন্য সব সম্পদকে দিয়ে দিতে হয়, সব সন্তানকে দিয়ে দিতে হয়, বিক্রি করে দিতে হয়, তাহলে তারা সেটাই করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে দেখার প্রয়োজন আছে, দেখলে ভালোবাসা পরিপূর্ণতা লাভ করে। তো দেখার জন্য আমি এক সময় সালাফি কনফারেন্সে আল্লাহ রাসূলের চেহারার উপর বর্ণনা দিয়েছিলাম। তারপর
এই আলোচনাকে আরো পরিপূর্ণতা দান করার জন্য, এবং যাতে মানুষ আল্লাহ রাসূলকে চিনতে পারে। আরো তো কিতাব আছে, আমরা যারা আল্লাহ রাসূলের সঠিক অনুসরণ করি তারা সুফিবাদের বিরোধিতা করতে গিয়ে, যারা আল্লাহ রাসূলের প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে বাড়াবাড়ি করেছে, আল্লাহ রাসূলের ভালোবাসা দেখাতে গিয়ে বাঁশ দিয়ে ওপরে উঠে যাওয়ার প্রয়োজন মনে করেছে, আল্লাহ রাসূলের নাম আসতে তার উপরে দরুদ পাঠ করার সময় দাঁড়িয়ে যাওয়ার প্রয়োজন মনে করেছে, তাদের বিরোধিতা যখন করেছি তখন পরিপূর্ণভাবে বিরোধিতা করতে পারিনি। আল্লাহ রাসূলের সঠিক চেহারাটা, সঠিক সুন্নাতটা ভালোভাবে পেশ করতে পারিনি। তোমরা আল্লাহ রাসূলের পূর্ণ চেহারার সঠিক বিবরণ শুধুমাত্র সাহাবীরা যেভাবে দেখেছেন সেইভাবে বর্ণনা করেছি এই বইয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন, এটাও আপনার জন্য ইবাদত। আপনার সন্তান কেমন হবে, কার মতো হবে, তো আপনার সন্তান দেখতে আল্লাহ রাসূলের মতো হওয়ার চেষ্টা করবে। আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন চাইবে যে আপনার সন্তানটা যেন আল্লাহ রাসূলের মতো হয়, ওইভাবে হাঁটে, ওইভাবে চলে, ওইভাবে চুল রাখে। এটা তার জন্য সুন্দর, এটা তার জন্য উত্তম। আমরা আমাদের আলোচনার শেষে চলে এসেছি। শেষ সারাংশে বলতে চাই, আমরা বলেছিলাম সেকুলারিজম থেকে মূলত ইবাদত এবং কর্মজীবনকে পৃথক করা হয়েছে। সেকুলারিজমের মাধ্যমে ইবাদতকে মসজিদের মাঝে এবং হজের মাঝে এবং রমাজান মাসের মাঝে সীমাবদ্ধ করা হয়েছে। কিন্তু ইসলাম ধর্মে মুসলমানদের কাছে ধর্ম, ইবাদত তার জীবনের প্রত্যেকটা সেকেন্ডে এবং তার শরীরের প্রতি ফোঁটা রক্তের সাথে জড়িত। এবং আমরা আমাদের এই আলোচনায় একাধিক ফজিলতপূর্ণ হাদিস এবং কোরআনুল কারীমের আয়াত উল্লেখ করেছি, এবং সর্বশেষ উল্লেখ করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার বিষয়ে। রব্বুল আলামিন আমাদেরকে তার হেদায়াতের ওপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ওপর অবিচল থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলোচনা শেষ হয়ে গেছে, কিন্তু এখানে একটা দাবি পেশ করা হয়েছে যে দানের, আপনাদের যারা দানের জন্য আছেন, যে সমস্ত ভাইয়েরা দান তুলবে তারা ব্যাগ নিয়ে প্রোগ্রামের মাঝে চলে যান। দানের ফজিলত আছে, দান করতে হবে। দান প্রোগ্রামের জন্য করতে হবে এ কথা ভুল। যখনই যে স্টেজে আমি গেছি তখনই দেখে হুজুর বলে যে মসজিদের জন্য দান করেন, মাদ্রাসার জন্য দান করেন, আরে কোরআনুল কারীম কিনতে হবে ইয়াতিম ছাত্রদের জন্য, এই জন্য দান করেন। আপনার হুজুর ভুল বলেছে, অন্যায় করেছে। আপনার কোরআনুল কারীম আপনার দানের মুহতাজ নয়, কোন কল্যাণকর কাজ আপনার দানের মুহতাজ নয়, কোন মসজিদ কোনদিন আপনার দানের মুহতাজ নয়। আপনি দান করতে বাধ্য, আপনি জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য। তো আপনি এই প্রোগ্রামের জন্য নয়, এটা একটা কল্যাণময় কাজ, এখানে দান করলে আপনার নেকি হবে। এটা একটা ইলমি কাজ, বড় কাজ, দান করলে নেকি পাওয়া যাবে, এই জন্য দান করেন। দানের ফজিলতের বিষয়ে যদি বলি, তো দান হচ্ছে ইবাদতের মাঝে সবচেয়ে শক্তিশালী ইবাদত। আপনাদের কারা দান উঠে যাচ্ছে না? ঢুকে গেছে? আচ্ছা, ইবাদতের মাঝে সবচেয়ে শক্তিশালী ইবাদতের নাম হচ্ছে দান। মানে সালাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, হজ শ্রেষ্ঠ ইবাদত, বড় ইবাদত, এই সিয়াম বড় ইবাদত। কিন্তু শক্তির দিক থেকে এগুলি একটাও দানের সমপরিমাণ নয়। দেখেন তার বাস্তব উদাহরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশাক্কি তামার, একটা খেজুর দান করে হলেও তোমরা জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে বাঁচার চেষ্টা করো। মানে আল্লাহ রাসূল এই কথা কেন বললেন যে একটা খেজুরের টুকরা দান করে হলেও তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচার চেষ্টা করো? মানে আপনার সম্পদই এখন একটা খেজুরের সমান, এছাড়া আপনার আর কোনো সম্পদ নাই। তো তবুও আল্লাহ রাসূল বলছে, তাহলে একটা খেজুর থেকে ছিঁড়ে একটা অংশ দান করে দাও, তবুও জাহান্নামের আগুন থেকে বাঁচো। এর চেয়ে আরো কঠিন সময়ের আপনার অবস্থা দেখেন। মুসলমানেরও পাপ আছে, কিন্তু মুসলমান যখন মারা যাবে তখন
সে যে ইবাদত করার জন্য রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে, যে ইবাদতের জন্য রব্বুল আলামিনের কাছে আকুতি মিনতি করবে, সেটার নাম হচ্ছে দান। সে রব্বুল আলামিনকে বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ, আপনি যদি আর একটু পরে, 1 সেকেন্ড পরে আমার রূহটা নিয়ে নেন, লা আসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি আমার অর্থ সম্পদগুলি দান করে সালিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মানে তার ওই শেষ সময়ে যখন তার রূহকে নিয়ে নেওয়া হচ্ছে, তখনও আল্লাহর কাছে এই ফরিয়াদ করবে না যে হে আল্লাহ, আমাকে হজ করার জন্য একবার সুযোগ দেন, হে আল্লাহ আমাকে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ দেন, হে আল্লাহ আমাকে একটা দিন সিয়াম পালন করার সুযোগ দেন। এ দাবি দাওয়া আল্লাহর কাছে পেশ করবে না, আল্লাহর কাছে আকুতি মিনতি করবে, 1 সেকেন্ড সময় দেন, আমার অর্থ সম্পদগুলি দান করে দিয়ে সালেহিন মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এর নাম হচ্ছে দান, এর নাম হচ্ছে দানের ক্ষমতা, এর নাম হচ্ছে দানের শক্তি। এছাড়াও অন্যতম আর একটা হাদিস যেটা আছে, সেটা হচ্ছে as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকা বিপদকে সরিয়ে দিতে পারে। এই হাদিস তো বহুদিন শুনলেন যে দান সাদকা বিপদকে সরিয়ে দিতে পারে, কিন্তু এর মানেটা কি? এর মানেটা হচ্ছে প্রোগ্রাম থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা মোটরসাইকেল বা গাড়ির সাথে ধাক্কা লেগে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, পাটা ভেঙে যেত, ওই জায়গায় আপনার 50,000 টাকা খরচ হতো। আপনি বের হওয়ার আগেই 50 টাকা দিয়ে বের হয়ে গেছেন, রব্বুল আলামিন আপনার ওপর থেকে এই বিপদটা তুলে নিয়েছে, সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকা বিপদকে সরিয়ে দেয়। আর দান সাদকা না করলে বিপদ আসবে। কেন আসবে? কেন আসবে? কেননা আপনার সম্পদ থেকে দান সাদকা করতেই হবে, এটা মানুষের হক, এটা আপনার ওই অর্থ সম্পদের হক। আপনার কাছে যে 1 লক্ষ টাকা আছে, ওই 1 লক্ষ টাকার হক হচ্ছে ওখান থেকে কিছু টাকা মানুষকে দিতে হবে। কিন্তু যখন আপনি কৃপণতা করবেন, ওই টাকার উপরে আপনি দিতে চাইবেন না, তখন রব্বুল আলামিন জোর করে যেটা হক ছিল ওটাকে বের করে নিয়ে আসবেন। বুঝতে পারেননি কথা? তখন অ্যাক্সিডেন্ট হবে, নয়তো অন্য কিছু হবে, তারপর আপনার ওই টাকাটা বের হয়ে আসবে, আপনি কোনোভাবে আটকাতে পারবেন না। আপনারা আমাদের আলোচনা ভুলে যেয়েন না, বেশি বেশি রাসূলের উপর দরুদ পাঠ করার চেষ্টা করেন, সেকুলারিজম থেকে সাবধান থাকেন, আপনার সন্তানকে এবং নিজের জীবনকে সদা সর্বদা ইবাদতের ওপর রাখার চেষ্টা করেন। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সর্বদা ইবাদতের উপর থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।